উঠলো বাই তো ঘুরতে যাই। আরে বছরের প্রথম দিন বলে কথা, বাড়িতে বসে থাকলে হয়? তারপর ডিসাইড করলাম একটু সেই বীভৎস ভাইরাল জায়গা মানে পাটুলি যাওয়া যাক। রাস্তায় জ্যামের গুঁতো খেতে খেতে যখন পাটুলি গিয়ে পৌঁছলাম, তখন ভাবলাম যে ডিসিশন নেওয়াটা একদমই ভুল হয়েছে। মানে ঠিক ঠিক করছে ভিড়, কিন্তু কিছু করার নেই, এসে যখন পড়েছি যাব তো আমি অবশ্যই। সে ভিড় মানে প্রচণ্ড পরিমাণে ভিড়, অনেকটা সেই পার্ক স্ট্রিটের মতো। দেখার কিছুই নেই, লাইটের নিচ দিয়ে শুধুই হেঁটে যাও। তো যাই হোক, আমরা অনেকজন মিলেই গেছিলাম, কিন্তু সবাই যে একসঙ্গে দাঁড়িয়ে সেলফি তুলবো সেটার আর অবকাশ হচ্ছে না, শুধু হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি আর ভিড়। তবে আমার বরের কিন্তু একদমই ভাল লাগেনি আসলে, ও এত ভিড়ভাট্টা পছন্দ করে না। তাই একটুখানি যাচ্ছি আর বারে বারে আমাকে বলছে এবার বাড়ি চলো, এবার বাড়ি চলো। সত্যি কথা বলতে আমাদের নিজেদের অবস্থাও তাই হয়েছিল। এত ভিড় এত ভিড়, একটা সময় মনেই হচ্ছিল যে কেন এলাম। তো এত সব কিছু মূর্তি থাকলেও যেটা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে সেটা হচ্ছে এই দক্ষিণেশ্বরের আদলে যেটা তৈরি হয়েছে সেটা, আর মা ভবতারিণীর মুখটাও কিন্তু বেশ সুন্দর। তারপর হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম ফুড কোর্টের সামনে। যেন মনে হচ্ছিল মানে এইখানেই উপচে পড়া ভিড়, চাও নচিকেতায় তো আমরা ঢুকতেই পারলাম না। তারপর ভাবলাম খাবো কি, দোকান দেখে মনে এলো যে সত্যি তো খাবো কি, জিভে জলেও ঢোকার উপায় নেই। আর দক্ষিণী দোকানটায় গেছিলাম, কিন্তু খাবার আইটেমগুলো আমার খুব একটা ভালো লাগলো না, আর এইখানে আটকে পড়লাম কাবাব দেখে। আর এখানে ভিড়ও ছিল, কিন্তু ভাবলাম ভিড় না ঠেললে তো খাবারটা খেতে পারবো না। আর যেখানে কাবাব আছে সেখানে তো খেতেই হয়। আমরা একটা কাবাব প্ল্যাটার অর্ডার করেছিলাম। তারপর চলে এলাম বাড়ি রাত্রিবেলা, নিয়ে এলো বর বিরিয়ানি। ব্যাস এইটুকুনি ছিল আজকের ব্লগ। কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো। টাটা।